অফিস এই একটি শব্দেই লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের অজস্র গল্প, যেখানে আমরা শুধু কাজ করি না, আমাদের স্বপ্নের বীজ বপন করি, লক্ষ্য পূরণের সিঁড়ি তৈরি করি। কিন্তু ভাবুন তো, যদি এই অফিসই হয়ে ওঠে হয়রানি আর অপমানের এক দুঃস্বপ্ন, যেখানে প্রত্যেকটি দিন আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস, এমনকি জীবনের প্রতি ভালোবাসাটাকেও টেনে নামিয়ে দেয় অন্ধকারে। কর্মক্ষেত্রে হয়রানি কোনো একমুখী বা একক সমস্যার নাম নয়, এটি বহুমুখী, যা ধীরে ধীরে কর্মী এবং প্রতিষ্ঠানের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। এটি যৌন হয়রানি ছাড়াও বিভিন্ন রূপে প্রকাশ পায়, যেমন মৌখিক হয়রানি, ব্যক্তিগত বৈশিষ্ট্য, লিঙ্গ, ধর্ম, বর্ণ বা অন্য কোনো কারণে অযাচিত মন্তব্য বা রসিকতা। দ্বিতীয়ত, বৈষম্য, কোনো কর্মীর প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ, যেমন পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কাজের সুযোগ থেকে বঞ্চিত করা। তৃতীয়ত, বুলিং বা ভয় দেখানো, কারো আত্মবিশ্বাস নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে তাকে অবজ্ঞা করা, অপমান করা বা কাজ থেকে বাদ দেওয়া। এসব হয়রানি শুধু একজন কর্মীর মনোবল ধ্বংস করে না, এটি তার পেশাগত জীবনের আলো নিভিয়ে দেয়। মানসিক চাপ, বিষণ্ণতা, কাজের প্রতি অনীহা, সবকিছু একত্রে তাকে ঠেলে দেয় এক গভীর অন্ধকারে। এর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে থেমে থাকে না, পুরো প্রতিষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে বিষাক্ত। কর্মীদের মধ্যে বিশ্বাস নষ্ট হয় আর প্রতিষ্ঠান তার গৌরব হারায়। গবেষণায় বলে, কর্মক্ষেত্রের হয়রানি শুধুমাত্র নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরুষেরাও শিকার হন এই অদৃশ্য শিকলের। মানসিক হয়রানি, মৌখিক আক্রমণ বা বৈষম্য, পুরুষের ক্ষেত্রেও এই অভিজ্ঞতা বাস্তব। তাই অফিসকে কেবল কাজের জায়গা নয়, সম্মান, নিরাপত্তা এবং সহযোগিতার একটি ঘরোয়া পরিবেশে রূপান্তরিত করতে হবে। প্রয়োজনে শক্তিশালী নীতিমালা, প্রশিক্ষণ বা নির্ভীক অভিযোগ জানানোর সুযোগ করে দিতে হবে। কেননা একটি সুরক্ষিত কর্মক্ষেত্র কেবল একটি চাহিদা নয়, এটি আমাদের অধিকার। কারণ যেখানে স্বপ্ন তৈরি হয়, সেখানে দুঃস্বপ্নের কোনো স্থান নেই। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।